তো সবাই কেমন আছেন? আজকে অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে, ছোট্ট একটা ভিডিও। তো এই যে কড়াইতে দিয়ে দিয়েছি একটু লবণ আর দিয়ে দিয়েছি হলুদ, আর এখন দিয়ে দিলাম পাবদা মাছ। কড়াইতে লবণ হলুদ দিলে পাবদা মাছটা অনেক ছিটকায়, এই জন্য একটু লবণ হলুদ দিয়ে দিলাম। তো মাছটা আর ছিটকাবে না, আর এদিকে সুন্দর বাজেও না, একদম উল্টে যাচ্ছে। আর কড়াইটা খুব তেলে তার জন্য আর কি বাজে না। তো এই যে দেখতে পাচ্ছেন আমি মাছটা উল্টিয়ে নিয়েছি, আর মাছের মধ্যে অনেকগুলো ডিম হয়েছে। হাফ কেজি মাছ এনেছে, তার মধ্যে অনেকগুলো ডিম, প্রত্যেকটা মাছের ডিম খুব বড় বড়। আর ডিমগুলো দিয়ে একসাথে আমি একটুখানি 3টে মাছ দিয়ে তরকারিটা রান্না করব। তো এই যে দেখতে পাচ্ছেন একটা মাছও ভাঙেনি, আমি সব আস্তে আস্তে করে নিয়ে নিয়েছি। আর এদিকে ডিমগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এই যে ডিমগুলো ভেজে নিয়েছি, এখন আমি দিয়ে দেব পেঁয়াজ। তো এখানে শুকনো মরিচ ছিল আগে থেকেই বাটিতে, তো সেটা আর কি পেঁয়াজের সাথে পড়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি। আর এদিকে পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজগুলো ভাজা হলে একে একে আমি সব মশলা দিয়ে দেবো। একটুখানি রসুন বাটা দেবো, এর মধ্যে আদা দেবো না, একটুখানি রসুন বাটা দিয়েছি। অল্প একটু ছিল তাই বাটিটা ধুয়ে একটুখানি দিয়ে দিয়েছি। আর এইখানে একটু আদা রসুন বাটা ও আদা দিয়েছি। তারপরে এই যে দিয়ে দেব জিরা, ধনিয়া, হলুদ, মরিচের গুঁড়ো, আর দিলাম লবণ। তো এখানে আরও একটা জিনিস দেব, ভাবছিলাম কেমন না কেমন হবে, রান্নার পরে খেয়ে দেখি একেবারে অসাধারণ হয়েছে। এটা দিয়ে দিলাম সর্ষে বাটা। তো এই যে পেঁয়াজ দিয়ে আর কি সর্ষে বাটা দিয়ে একটু বুনা বুনা টাইপের করেছি। প্রথমে ভাবছিলাম যে ডিম আছে মাছে কেমন লাগবে, পরে ভাবলাম না, ইলিশ মাছও তো ডিম থাকলে সর্ষে ইলিশ বানায়, ভালোই লাগে। তো আমিও বানিয়ে দেখি। একদম অল্প একটু জল দিলাম, আর এই জলটার মধ্যে মাছটা দিয়ে দেবো। আর এদিকে ছেলেদের জন্য 1 প্যাকেট চিকেন বিরিয়ানি এনেছে, মানে চিকেন রাইস, তো সেটা গরম করে ছেলেদেরকে দেব। আর এদিকে মাছটা বলক চলে এসেছে তরকারিটা, তার মধ্যে আমি মাছ দিয়ে দেবো এখন। তো মাছ ডিম সবই দিয়ে দেবো একসাথে, দিয়ে খানিকটা নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। তারপরে আর কি একটু ঝোলটা একটু টানবে, তারপর আমি তরকারিটা নামিয়ে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি মাছটা দিয়ে দিয়েছি। মাছটা দিয়ে 2-3টে কাঁচামরিচ আমি ভেঙে ভেঙে দিয়েছি। আর এই ভাঙা কাঁচামরিচ পাতে করলে ডোলে খেতে খুব ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছেন এদিকে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন আমি একটুখানি জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব তরকারিটাকে। আর ওদিকে আমার পোলাওটাও গরম হয়ে গেছে অতক্ষণে। তো বন্ধুরা, কেমন হয়েছে তরকারিটা? খেতে কিন্তু অসাধারণ হয়েছে। খাওয়াটা আপনাদেরকে দেখাইনি, শুধু দেখিয়েছি যে আমি রান্না করেছি। তো এই যে আপনারা এভাবে একদিন খেয়ে দেখবেন, অসাধারণ লাগে, খুব ভালো লেগেছিল। নমস্কার, আদাব, সবাইকে ভালো থাকবেন।